হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু একেসেল। কি অবস্থা, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে আমি একটা মেকআপ ভিডিও শেয়ার করব এবং আজকে সব প্রোডাক্টগুলো হচ্ছে সুইস বিউটির, ইন্ডিয়ান ব্র্যান্ড সুইস বিউটির। সো প্রোডাক্টগুলো চিপ প্রাইজের মধ্যে এত ভালো কি বলবো, আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো প্রথমে আমি একটা সুইস বিউটির বিবি ক্রিমটা ইউজ করছি, যে এটা একদম প্রাইমারের কাজ করে, মুখটা একদম স্মুথ আর একটা শাইনিং গ্লাসি লুক চলে আসে। তার উপরে আমি দিলাম কনসিলার। আমি একদম লাইট একটা ওয়েটের বেস রাখতেছি এবং এটা হচ্ছে গোল্ডেন রোজের টেরাকোটা ফেস পাউডার। তো আমি যদি ফেস পাউডার ইউজ করি তাহলে অলওয়েজ টেরাকোটা ফেস পাউডারটা ইউজ করি। টেরাকোটা ফেস পাউডারটা যদি কেউ একবার ইউজ করে অভ্যাস হয়ে যায়, আর কোনো ফেস পাউডার ইউজ করতে পারবে না, কারণ এটা বেসটা এতই স্মুথ হয়, নন কেকি এবং ড্রাই না, হ্যাঁ, ক্রিমের মতো ফেস পাউডারটা পুরা। তো আর টেরাকোটা মানে কিন্তু হচ্ছে ঝিনুকের গুঁড়া, ঝিনুকটাকে পাউডার করে যে ফেস পাউডারটা বানায়, এটা খুবই ক্রিমি টাইপের। সো আমি এখন একটু চোখে অনেক লাইট করে, হালকা করে, জাস্ট একটু হাইলাইট হবে এই টাইপের করে একটা লুক ক্রিয়েট করতেছি। সো তোমরা চাইলে আমার মতো গোল্ডেন রোজের টেরাকোটা ফেস পাউডারটা ইউজ করতে পারো। তো আরেকটা কোম্পানিরও আছে বাংলাদেশে অ্যাভেলেবেল, পেস্টালের। সো তোমাদের যেটা ভালো লাগে পারচেস করতে পারো। তো এখন আমি একটা ব্লু কালার আইলাইনার দিয়ে নিচ্ছি। অনেক দিন ধরে আইলাইনার দিই না, হাতটা কাঁপতেছে। আসলে সব কিছু একটা প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস না থাকলে কোনো কিছুই আসলে মানুষ মনে থাকে না, করতেও পারে না, অনেক সেটাতে পারদর্শীও হয় না। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু এটাতে পারদর্শী হয় মানুষ। সো এখন আমি হচ্ছে সুইস বিউটির একটা সেটিং স্প্রে, না এটা হচ্ছে মেকআপ ফিক্সার। তো এই সেটিং স্প্রে থেকে মেকআপ ফিক্সারটা খুব বেশি ভালো কাজ করে একদম। যেহেতু আজকে একটু গরম ছিল তাই আমি একটু মেকআপটা সেট করে নিলাম। এখন আমি কালার পপের একটা ব্লু কালার মাস্কারা দিয়ে নিচ্ছি। আমি ট্রাই করছি আজকে পিঙ্কিশ একটা সফটের মধ্যে চোখটা একটু গর্জিয়াস করার। এখন আমি পিক্সেলের একটা পিঙ্ক কালারের ব্লাশ দিচ্ছি। আমি কিন্তু কোনো হাইলাইটার ইউজ করিনি। তারপরে দেখতে পারতেছো আমার মেকআপটা কিন্তু অনেকটা ফ্ললেস লাগতেছে, ড্রাই কেকি টাইপের না। আজকে তোমাদের সাথে একটা আমি জিনিস শেয়ার করি, বিউটি গ্লেজার এই লিপ লাইনারটা সবাই ইউজ করে। তোমার দেখো এটার কি অবস্থা। আমি যখন এটা ঘুরাচ্ছিলাম আসতেছিল না, আমি করছি এটা শার্প করছি। শার্প করার পরে দেখি এটা ভিতর থেকে বের হয়েছে, মানে কতটুকু আমাদেরকে ওরা লিপ লাইনার দিছে। চিন্তা করো এত বড় একটা পেন্সিলের মধ্যে কতটা বাটপার হলে মানুষ এটা করতে পারে। তো কি করার, যাই হোক, এটাই আবার আমাকে পারচেস করতে হয়েছে। ও মাই গড, দেখো লরিয়ালের এই লিপস্টিকটা আমি পাগলের মতো ইউজ করি। এটা একটা গ্লসি টাইপের লিপি, বাট এটা খেলেও যাই করো লিপ থেকে কিন্তু উঠে না, অনেক সুন্দরভাবে থাকে। তো এটা বাংলাদেশে সহজে পাওয়া যায় না, আমি জানি না আমি এখন কোথা থেকে এটা খুঁজে বের করবো, মনটাই খারাপ হয়ে গেল আমার। এই তো আমার মেকআপ ডান। এটাই ছিল আমার ফাইনাল লুক। আশা করি তোমাদের আমার মেকআপটা ভালো লাগবে। আমি একটা লাইট ওয়েটের মধ্যে হালকা সফট একটা লুক ক্রিয়েট করার ট্রাই করেছি, বাট একটা খালি লাগতেছে। ব্লু শাড়ির মধ্যে টিপ না দিলে ভালো লাগে না, সো একটা টিপ দিয়ে নিলাম। এই তো এটাই ছিল আজকের ফাইনাল লুক। সো তোমরা চাইলে আমাকে কমেন্টসে লিখতে পারো তোমাদের কাছে কেমন লেগেছে, তোমরা কোনো ডিফারেন্ট লুক চাও কিনা, চাইলে আমি সেটা ক্রিয়েট করবো নেক্সটে। তো আজকে এই পর্যন্তই। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। प्लीज सब्सक्राइब। यूं प्यार से नजर झुकाना, बालों में हाथ लगाना, हमें पागल कर रहा है तेरा होले से मुस्कुराना। मालूम नहीं क्या हो गया दिल को ये आजकल, हसरत है आंखों की तुझे देखा करे हर दम, हसरत है आंखों